ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ছাড়বো না। কতবার এক কথা বলতে হয়? স্বীকার করবি, ছেড়ে দেবো এক্ষুনি। তাহলে থাক, আসুক চিতা। এই ক্যামেরা আমি এখানে ফিট করে দিলাম, যদি বলিস সবটা রেকর্ড হয়ে যাবে। চিতা এলে তাকে তাড়িয়ে দেওয়া হবে, তুই বেঁচে যাবি। আর যদি না বলিস তাহলে কি হবে শ্যামলী? আর কি মরবি আজকে তুই, জানি তো স্বীকার করবি না। তাও একটা সুযোগ দিচ্ছি, ক্যামেরাটা ফিট করে দিচ্ছি, তুই স্বীকার করে নে। আধুনিক ক্যামেরা, হ্যাঁ, যতই কম লাইট হোক না কেন ঠিক শুট করে নেবে। আমার যাই হয়ে যাক, বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমাকে ওরা এইভাবে ফাঁসাতে পারবে না। তীরে এসে তরি ডুবতে দেব না আমি। হেমন্দার, সবাই তো চলে গেল রে। এবার কিন্তু সত্যি আমার ভয় লাগছে। ওই অরুণাভ ভৌমিক স্বীকার করবে তো সবটা? ভয় পাস না শ্যামলী, ঠিক স্বীকার করবে। রক্তের গন্ধে চিতা ঠিক এসে হাজির হয়েছে। বারবার বলছি, এখনো সময় আছে, স্বীকার করে নে। তাহলে আমরা চিতাবাঘটাকে তাড়িয়ে দেব। আর যদি স্বীকার না করিস তাহলে যা, চিতার পেটে যা, কিছু করার নেই। বলছি বলছি, আমি সব সত্যি কথা বলছি। বাঁচাও, 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 আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মন্দার, এবার তাড়াইছি তাকে।
খোল খোল খোল। এই তো ঠিক সময় পুলিশ চলে এসছে। আসুন অফিসার আসুন, এই যে কালপিট ধরে নিয়ে যান। এই একা তোলো, গাড়িতে তোলো। তাহলে শুভ কাজ সম্পন্ন হলো। হ্যাঁ, তুই করতে পারবে না, কারণ কাল সকালেই তো কোর্টে সব প্রমাণ হয়ে যাবে। কি শ্যামলী, তাই তো? ঠিক বলেছিস মহেশ। আর কাল সকালে স্যারকে বাড়ি নিয়ে যাবো। জয় মহেশ্বর। জয় মহেশ্বর। অনিকেত তিনজনকে মারা ষড়যন্ত্র করেনি। আমি আমি মিথ্যে সাক্ষী জোগাড় করে অনিকেতকে ফাঁসিয়েছিলাম। আমি আগেই জানতে পেরেছিলাম যে অনিকেত মল্লিক 17 তারিখ ইন্ডিয়া এসেছিল। আর মন্দারও সায়ন্তনকে মারেনি। লাইট ডিটেকশন টেস্ট হলে আমার সমস্ত প্ল্যান বানচাল হয়েছে। তো তাই আমি সায়ন্তনকে লুকিয়ে রেখেছি। সায়ন্তন মরেনি। That's all, my lord. দেখো সূর্য, কত বড় শয়তান। আমার ছেলেটাকে এইভাবে ফাঁসিয়েছে। ম্যাডাম, এত উত্তেজিত হবে না। সত্যিটা তো সবার সামনে প্রমাণ হয়ে গেছে। আপনি এবার একটু শান্ত হন। তোর কোনোদিনও ভালো হবে না রে ওর। তুই যে জোড়া বাড়ির একজন, আমার ভাবতে লজ্জা লাগছে। ছি, ছি অরু দাদা, ছি। আগে শ্যামলী ছিল, ও ছিল বলেই এত বড় সত্যিটা সবার সামনে এলো। আপনি আবারও নিজের প্রাণের বাজি লাগিয়ে প্রমাণ জোগাড় করে আনলেন শ্যামলী। আরো একবার আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।
মিলর্ড, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে এই অরুণাভ ভৌমিক মহামান্য আদালতে দাঁড়িয়ে গীতার উপর হাত রেখে সত্যি কথা বলবার জায়গার একের পর এক মিথ্যা কথা বলে গেছে। একদিকে উনি যেমন মহামান্য আদালতের বহুমূল্য সময় নষ্ট করেছেন, তার সাথে সাথে আরেক দিকে আমার মক্কেল অনিকেত মল্লিকের ভাই কিঞ্জল মল্লিকের হত্যার মিথ্যা ষড়যন্ত্র রচনার আরোপ লাগিয়েছেন আমার এই মক্কেলের উপর। উপরন্তু আমার মক্কেলকে পুলিশ কাস্টাডিতে নিয়ে গিয়ে তার উপর দৈহিক অত্যাচার করা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার মক্কেলের চোখে মুখে দেহের বিভিন্ন স্থানে ক্ষতের দাগ রয়েছে। তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব আমার মক্কেল অনিকেত মল্লিককে সসম্মানে বেকসুর খালাস করা হোক। আরেকদিকে মন্দার চৌধুরী, যার বিরুদ্ধে কোর্ট ভার্সেস অনিকেত মল্লিক কেসের মূল সাক্ষী সায়ন্তন হত্যার চার্জ আনা হয়েছিল, তাকেও বেকসুর খালাস করা হোক। কারণ ধর্মাবতার আমরা স্পষ্ট বুঝতে পারছি এই টোটাল প্ল্যান ষড়যন্ত্র কিন্তু একটি মস্তিষ্ক প্রসূত। তিনি হলেন এই মহানুভব মহান ব্যক্তি অরুণাভ ভৌমিক। একটা নরকের কীট। মিলর্ড, আমি আপনার কাছে অনুরোধ করব এই নরকের কীট অরুণাভ ভৌমিকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আই এম সরি, আমি আপনার সামনে কোর্টের সবার সামনে একটু জোরে চিৎকার করে কথা বলে ফেললাম। থ্যাংক ইউ মিলর্ড, দ্যাটস অল। ইটস অল রাইট। পাবলিক প্রসিকিউটর, আপনার কিছু বলার আছে? ধর্মাবতার, অরুণাভ ভৌমিককে ফাঁসানো হচ্ছে। জজ সাহেব, আমি নির্দোষ। বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে জোর করে প্রাণের ভয় দেখিয়ে এই স্বীকারোক্তি করেছে এই শ্যামলী আর মন্দার। হ্যাঁ, কারণ এই আসল দোষী এই অনিকেত আর মন্দার। তাহলে আপনি বলুন, কলকাতায় মন্দারকে অ্যারেস্ট করতে যাওয়া হলো, পালিয়ে গেল কেন? এই সব কিছু ওদের আগে থেকে প্ল্যান করা ছিল। না জজ সাহেব, ওই অরুণাভ ভৌমিকের স্বীকারোক্তি সম্পূর্ণ সত্যি। হ্যাঁ, আমরা পালিয়ে গেছিলাম। আমি আর মন্দার পালিয়ে গেছিলাম কারণ যাতে আমরা এই শয়তানটাকে ধরতে পারি এবং ওর মুখ থেকে সত্যিটা আদায় করতে পারি।
হলে স্যারের মতো একজন ভগবান তোলা মানুষের উপর এই অভিযোগ সারা জীবন থেকে যেত। আমরা স্যারকে বাঁচাতে পারতাম না, সেই কারণে করেছি। ধর্মাবতার, পুলিশ কাস্টাডিতেও যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে তাহলে আসামির স্বীকারোক্তি কোর্ট গ্রাহ্য করে না। আর এখানে তো অরুণাভ ভৌমিক নিজে কোর্টে দাঁড়িয়ে বলছে যে তাকে প্রাণে মারার ভয় দেখিয়ে জোর করে এই মিথ্যে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। সুতরাং এই স্বীকারোক্তিরও কোর্টের কাছে কোনো মূল্য নেই। ধর্মাবতার, এই ভিডিওর ভিত্তিতে অরুণাভ ভৌমিককে দোষী সাব্যস্ত করা কোর্টের চরমতম ভুল হবে। আমার লার্নেড ফ্রেন্ড, মহামান্য আদালতের ভুল ঠিক সেই বিচারটা কি আপনি করবেন? অর্ডার, অর্ডার। আপনারা দুজনেই কোর্টের ডেকোরাম মেনটেন করুন। ধন্যবাদ। অরুণাভ বাবু, এই ভিডিও করার সময় আপনার সঙ্গে যা যা ঘটেছে সবটা আদালতকে খুলে বলুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ধর্মদার আমার সঙ্গে যা যা করেছে না, তা মনে করলে আমার এখনো ভয় লাগছে, বিশ্বাস করুন। কিরকম একটা আমি ট্রমার মধ্যে চলে গেছি। মানে এই ঘটনা মনে পড়লে আমার কিরকম ভয় লাগছে। আপনি ভাবতে পারবেন না এই ঘটনাটা কতটা নৃশংস, কতটা অমানবিক। মাথার ওপর থেকে সবটা দেখ, আর চিতা তোকে এখানে চিড়ে চিড়ে কামড়ে কামড়ে খাবে। ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, সত্যিটা স্বীকার করুন। তা না হলে কিন্তু আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এই কে কোথায় আছো? বাঁচাও আমাকে! এই বন্দার! আমাকে একটা গাছে বেঁধে রেখে রক্ত স্নান করিয়ে চিতাবাঘের মুখের সামনে ছেড়ে দিয়েছিল ওরা। ভাবতে পারছিস কতটা ভয়ানক? এই শ্যামলী আর মন্দার এইভাবে আমাকে স্বীকারোক্তি করিয়েছে। আপনি তো বুঝতেই পারছেন যে মানুষ প্রাণের ভয় সবকিছুই করতে বাধ্য হয়। তাই শুধুমাত্র এই মন্দার অনিকেত নয়, মহামান্য আদালতের কাছে আমি আর্জি করছি, একজন পোটেনশিয়াল খুন হিসেবে যেন এই শ্যামলীকেও শাস্তি দেওয়া হয়। শ্যামলী সম্পর্কে একটা বাজে কথা বলে তো জিভ টেনে ছেড়ে দেবো আমি। দেখছেন আপনার সামনে কোর্টে দাঁড়িয়ে কিরকম কথা বলছে, তাহলে কোর্টের বাইরে কি বলতে পারে? ধর্মাবতার, এরকম একজন অপরাধীকে কোনোভাবেই ছাড়া উচিত না। এই তিনজন এমন ঘৃণ্য অপরাধ করেছে যে এই অনিকেত মল্লিক, শ্যামলী মালাকার এবং মন্দার চৌধুরী, এই তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। মহেশ্বর, এটা কি হচ্ছে? সমস্ত কিছু যে ঘেটে যাচ্ছে। এত কষ্ট করে প্রমাণ জোগাড় করলাম, তাও কি স্যারকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবো না? সহায় হও মহেশ্বর, সহায় হও। কেন পালিয়েছিলেন আপনি সেদিন? অরুণাভ ভৌমিককে কেন ভয় দেখিয়েছিলেন বলুন। তোর কি করতাম? আর অন্য কোনো উপায় তো ছিল না। আরে লোকে আমায় গুন্ডা বলে, কিন্তু এই শয়তানটার মুখ থেকে সত্যিটা বার করার জন্য আর তো অন্য কোনো উপায় রাখেনি ও। একদম একদম মহামান্য আদালত,
আমি বলছি উনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। অরুণাভ ভৌমিক সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। এই সমস্ত কিছু এই অরুণাভ ভৌমিকই করেছে, মন্দার কিচ্ছু করেনি। জজ সাহেব আমি নিজে বলছি ও নির্দোষ, ও কিচ্ছু করেনি। দেখুন শ্যামলী দেবী, কোর্ট কারুর মুখের কথায় বিশ্বাস করে না। কোর্টে প্রমাণই শেষ কথা। ধর্মাবতার, আমি এই কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলছি অনিকেত মল্লিক, এই অনিকেত মল্লিক কিঞ্জলকে মারার প্ল্যান করেছিল। আর এই মন্দারকে দিয়ে সায়ন্তনকে খুন করা হয়েছে। সায়ন্তন আর বেঁচে নেই ধর্মাবতার। হ্যাঁ, আমি ওখানে স্বীকার করেছি, কারণ আমাকে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে। মিথ্যে। অরুণাভ ভৌমিক মিথ্যে কথা বলছে মাই লর্ড। রোহিণী দিদি একদম ঠিক সময় এসে গেছে বাবা। মাই গড, এই লোকটা এখানে কি করে এলো? এবার কি হবে? ওকে সব বলে দিয়েছে নাকি? এত দূর বেঁচে এসে আমি ফেসে যাব।